আবুল হাশেম, আমার নাম হলো আবুল হাশেম বুলবুল। আমি প্রেসিডেন্ট ভলান্টিয়ার্স অফ আমেরিকান কমিউনিটি বাংলাদেশি ইউএসএ ইনকর্পোরেট, একটি নন প্রফিট এবং তো হিউম্যান রাইটস অর্গানাইজেশন। এখানে আমি নানকের ব্যাপারে বেশি ইন্টারেস্টেড। জনপ্রিয় ব্যক্তিত্ব এবং উনি মোহাম্মদপুর এলাকায় সপ্তাহে একদিন স্টেট মিনিস্টার থাকাকালীন প্রতিটা লোকের সঙ্গে উনি কথা বলেন এবং জনগণের কথা শুনেন এবং পজিটিভ তার নেগেটিভ অতীত রেকর্ড থেকে দেখে যেরকম আমরা যে একটা জানেন আপনার প্রকাশ্য বাসে মধ্যে পেছনে আগুন লাগিয়ে মানুষ হত্যা করা হচ্ছে, তাই না? ও হ্যাঁ, বাসের একটা ঘটনা ছিল, সেই সনটা আপনার মনে আছে? হ্যাঁ, 2006 মনে হয়। ওই সময় উনি বাসে কিছু আগুন লাগিয়ে দিয়েছিলেন, কেন লাগিয়ে আগুন দিয়েছিলেন? এই যে ইয়ে করার জন্য, এই যে কি বলে আন্দোলন করতে যে হরতাল ডেকেছিল, তখন প্রকাশ্য বাস আগুন লাগাই দিয়েছিল এবং পরিকল্পিত আগুন লাগানো হয়। মানুষ হত্যা করা হয়েছে সেরকম পুড়িয়ে বাসের মধ্যে মানুষ হত্যা করা। আমাদের যে লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান কুকুর হলো সমন্বয়কারী। দ্যাট মিন ছিল যে আসল ঘটনা যেন উদ্ঘাটন না হয়, তাকে সে ইন্টারাপ্ট করতেছে অল দি টাইম এবং স্পিচ দিচ্ছে যে এখানে জেএমবি জড়িত, তদন্ত কমিটি তদন্ত করতেছে, আর সে বলতেছে এখানে জেএমবি জড়িত, একসময় এক কথা বলে। দ্যাট মিন ছিল দে ইন্টারাপ্ট দি অল কমিটি এবং তারা যেন রিয়েল জিনিস বাইর করতে না পারে। এটা গভর্নমেন্ট ডাইরেক্ট জড়িত। এই পরিকল্পনায় চাচ্ছে প্রকৃত ঘটনাটাকে আড়াল করার জন্য এবং এটাকে দিন ছাড়ছে না এটা আলোচনা করতে। কারণ যদি প্রকৃত ঘটনা উদ্ঘাটন হয়ে যায় তাহলে সরকার ফেসে যাবে। এই সরকার তো এই মুহূর্তে যত বড় হত্যাকাণ্ড ঘটেছে এবং অন্যান্য দেশে যদি হয়, সেটা অন্যান্য বহির্বিশ্বের সভ্য দেশে, গণতান্ত্রিক দেশে, সত্যিকার রিয়েল গণতন্ত্র যেসব দেশে আছে, এই সরকার পদত্যাগ করার কথা। সরকারের স্বচ্ছতার যথেষ্ট অভাব, কারণ সরকার চায় না। তাহলে সরকার যদি স্বচ্ছ হতো তাহলে বিরোধী দল সহ ন্যাশনাল বডিদেরকে নিয়ে একটা ইনকোয়ারি টিম করতো। একটা আমরা দাবি জানিয়েছিলাম যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সমন্বয়, বিচারপতিদেরকে দিয়ে সমন্বয়ের মাধ্যমে একটা তদন্ত কমিটি করা হবে। জানাচ্ছি যে সরকার, এটা বর্তমান হাসিনা সরকার, তারা বিরোধী দলকে নিয়ে সমস্ত জনগণকে অ্যাকচুয়ালি সাথে রেখে তারা একটা ইনকোয়ারি কমিটি করতে পারে। আর দ্বিতীয় কথা, যতটুকু ইনভেস্টিগেশন হয়েছে অতটুকুই প্রচার করা দরকার, জনগণ ব্যাপকভাবে জনগণকে জানানো দরকার অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছে। তাহলে জনগণের যে যে প্রত্যাশা সেটা পূরণ হতে, জনগণের জিজ্ঞাসা আছে, জিজ্ঞাসা করেন প্রশ্নগুলোর উত্তর দেওয়া দরকার এবং প্রতিদিনই একটা প্রেস ব্রিফিং প্রাইম মিনিস্টার অফিসে থাকা উচিত। এটা কি মনে করেন আপনি? এটা এইচবিটিআর পিলখানা হত্যাকাণ্ড, এই যে আর্মির হাই র্যাঙ্কিং অফিসারদের হত্যাকাণ্ড ব্যাপারটা, এটা অত্যন্ত রাজনৈতিক এবং ভাবে এটা অত্যন্ত সুপরিকল্পিত এবং এটা দেশি বিদেশি একটা মহল এবং সরকার, আমি বলবো সরকার এখানে সার্বিক পরিস্থিতি আপনি মূল্যায়ন করে দেখবেন সরকার সম্পূর্ণ দায় সরকারকে নিতে হবে, দায় দায়িত্ব। এই দায়িত্ব থেকে সরকার মুক্তি পাবে না। কারণ 25 ফেব্রুয়ারি যখন এই বিডিআরদের পিলখানায় আনারম অফিসারদের আক্রমণ করা হয়, তখন থেকে বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাধারণ ক্ষমা ঘোষণা এবং কি কি হচ্ছে তা না জেনে উনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। পাশাপাশি বললেন এটা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে এবং তার সাথে সাথে উনি 14 জন বিডিআর জওয়ানকে ওনার বাসভবনে ডেকে এনে ওদের সাথে মিটিং করেছেন গোপন ভাবে। এবং কিসের এটা কিন্তু সিরিয়াস অভিযোগ, 14 জন জওয়ানকে ডেকে এনে কথা বলেছেন উনি। এই সময় চলছিল না, এই সময় বিদ্রোহ চলছিল। হ্যাঁ, তারপরে যাই উনি বিডিআরদের সেখানে দাওয়াত দিয়েছিল, নৈশ বুঝে উনি যাননি এবং সাথে সাথে এখানে বিডিআর এর ঘটনা, পিলখানা ঘটনা দাওয়াত দিয়েছিল কখন? ওই দিনই যখনই চলছে 26 তারিখে, জি জি, ওই দিনে দাওয়াত দিয়েছিল ওনাকে, কিন্তু উনি যাননি সেখানে। এবং পাশাপাশি ভারত থেকে, ভারতের বিভিন্ন মিডিয়াগুলা যে প্রচার শুরু করেছে এটা জেএমবি জড়িত এবং সালাউদ্দিন কাদের জড়িত এবং এটা একটা সুপরিকল্পিত। আচ্ছা, এইখানে আমার কাছে কনফিউজ হচ্ছে দাদা, ভারত কিছু প্রচার করেছে, বিশেষ করে আনন্দবাজার পত্রিকা, সেটা সাংঘাতিকভাবে বাংলাদেশ বিরোধী। ভারতীয় এক সাংবাদিকের সঙ্গে আমরা দীর্ঘক্ষণ কথা বলেছি, ভারতীয় সাংবাদিক স্বীকার করেছে। কিন্তু ভারত এই প্রচার করলো একটা স্ট্যান্ড থেকে, সালাউদ্দিন কাদের চৌধুরী ভারত দুই মেরুর লোক না, ওর নাম প্রচার করছে সালাউদ্দিন কাদের চৌধুরী জড়িত এবং জেএমবি জড়িত ইত্যাদি ইত্যাদি। তো এতে প্রমাণিত হয় যে অনেক সম্পর্কিত, এটার সাথে বিরাট একটা লিঙ্ক হয়েছে। এবং সাথে সাথে আরেকটা জিনিস বলতে হয়, সেখানে যেখানে এই জেনারেল শাকিল আহমদের সাথে শেখ হাসিনা প্রধানমন্ত্রী কথা বলেছেন এবং উনি অ্যাডমিট করেছেন এবং সেনাবাহিনী প্রধানের সাথে কথা বলেছেন, কিন্তু তারা যথাযথ ভাবে সেই পদক্ষেপ নেয়নি
এবং তারা সেটা কালক্ষেপণ করেছে, যেহেতু তাদের এখানেই রাজনৈতিকভাবে তারা কি জন্য সেটা উদ্ঘাটন হওয়া উচিত।